হ্যালো বন্ধুগণ, আমি সদীপ। আজকে তোমাদের ক্লাস নিব ত্রিকোণমিতি নবম ও দশম শ্রেণীর ক্লাস হবে। তো ত্রিকোণমিতি শব্দটা কি আজকে আমরা সেটা জানবো এবং সম্পূর্ণ বেসিক থেকে আমরা সামনে যাব। চলো, ত্রিকোণমিতির ইংলিশ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাই মানে তিন, গুণ মানে কোণ, মেট্রি মানে মিতি বা পরিমাপ। তো ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। তো তিন কোণের পরিমাপ, তোমাদের তিন কোণ শুনেই মনে হয় একটা জিনিসের কথা মনে আসছে। সেই জিনিসটা কি? চলো, তিন কোণ মানেই একটা কিন্তু ত্রিভুজের কথা আমাদের মনে আসে। তিনটা কোণের সমষ্টি কোথায় হয়? একটা ত্রিভুজে। তো ত্রিকোণমিতিতে এই ত্রিভুজ নিয়েই সমস্ত আলোচনা হয় এবং তিনটা কোণের পরিমাপ নিয়েই সমস্ত আলোচনা হয়। তো চলো, এই জায়গাটা তোমরা একটু নোট করো, তারপরে আমরা আবার সামনে এগোবো। তো চলো, প্রথমেই একটা ত্রিভুজ আমরা আট করে নিই, যেহেতু ত্রিকোণমিতি ত্রিভুজ নিয়েই খেলা। ত্রিভুজের নাম দিলাম আমরা এ বি সি। এটাকে আমরা সমকোণ ধরলাম, এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরলাম। তো আমরা একটা ত্রিভুজের পরিচয় জানবো। ত্রিভুজের ভূমি কোণটাকে বলা হয়, অতিভুজ কোণটাকে বলা হয় এবং লম্ব বা বিপরীত বাহু কোণটাকে বলা হয়। তো সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। সূক্ষ্মকোণের থিতা বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এবং ভূমি কাকে বলা হয়? ভূমি হচ্ছে থিতা সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি। বাহুকে ভূমি বলা হয়। এবং অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো চলো, এবার আমরা সামনে আগাই। তো এই বিষয়টা তোমরা একটু নোট করে নাও। ত্রিকোণমিতিতে তোমাদের কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত আছে। কয়েকটা বলতে 6টা ত্রিকোণমিতিক অনুপাতই আছে। তো এটাকে যদি আমরা থিতা ধরি, এটাকে সমকোণ, এটাকে আমরা এ ধরলাম, বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো অনুপাতগুলোর নাম হচ্ছে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট। তো চলো, প্রত্যেকটা অনুপাতের মান কি কি সেগুলো আমরা জানবো। তো সাইন থিটা সমান সমান লম্ব
বাই অতিভুজ। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবং sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। এবং tan থিটা সমান লম্ব বাই ভূমি। cot থিটা সমান ভূমি বাই লম্ব। তো তোমরা এখানে বিষয়গুলো দেখে একটা কিন্তু সম্পর্ক বা রিলেশন মানে আইডিয়া করতে পেরেছো। দেখো সাইন থিটা কিন্তু কোসেক থিটার বিপরীত এবং কস থিটা কিন্তু সেক থিটার বিপরীত, বা সেক থিটা কস থিটার বিপরীত, বা কোসেক থিটা সাইন থিটার বিপরীত। অনুরূপভাবে ট্যান থিটা আর কট থিটা একে অপরের বিপরীত। তো তোমরা যে কোনো তিনটা অনুপাত যদি মুখস্থ করে ফেলতে পারো তো বাকি অনুপাতগুলো তোমরা সব ইজিলি পারবে। তো এগুলো একটু নোট করে নাও। আমরা মূলত আজকে নিব ক্লাসটা হচ্ছে হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতের উপর তোমাদের। তো আমরা এতক্ষণ ত্রিকোণমিতি বলতে কি বোঝায় বা ত্রিকোণমিতির বেসিকটা কি সেটা তোমাদেরকে জানালাম। তো আমরা এখন ত্রিকোণমিতির যে আলোচনাটা করলাম সেখানে ত্রিকোণমিতির কোণের সীমাবদ্ধতা হচ্ছে 0 থেকে, মানে আমরা 90 ডিগ্রিকে সর্বোচ্চ অনুপাত হিসেবে ধরছি, কিন্তু আমরা উচ্চতর গণিতের ক্ষেত্রে আরেকটা বিষয় পর্যবেক্ষণ করব যে এখানে কোণের কোনো সীমা থাকবে না। আমরা ত্রিকোণমিতিতে কোণ নিয়ে কথা বলেছি, কিন্তু ত্রিকোণমিতির কোণের সঙ্গে জ্যামিতির কোণের কি পার্থক্য সেটাও আজকে দেখার চেষ্টা করব। চলো। তো কোণ প্রধানত দুই প্রকার, জ্যামিতিক কোণ একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এবং ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। তোমরা এখন বলবা তো ভাইয়া সীমা নেই এটা আবার কি করে হয়? আমরা সর্বোচ্চ 0 ডিগ্রিকে জানি যে এটা একটা আমরা আঁকলাম যে আমরা কোণের সংজ্ঞা তো সকলে জানি, দুইটা বাহুর সন্নিহিত বিন্দু যদি একই হয় তাহলে সেই সন্নিহিত বিন্দুতে যে আকৃতি উৎপন্ন হয় তাকে কোণ বলা হয়। তো 0 ডিগ্রি বলতে একটা আমরা এটাকে ধরলাম একটা আমাদের রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স বাহু ধরলাম এটাকে, এটার সঙ্গে যদি আমরা অনুরূপভাবে এটার উপরই একটা কোণ উৎপন্ন করি বা রেখা আঁকি তাহলে এখানে কিন্তু কোনো কোণই বোঝা যাচ্ছে না। তো এটাকে আমরা বলবো 0 ডিগ্রি। এবং 360 ডিগ্রি কোণটাকে বলবো একটা আমরা এখানে একটা বিন্দু দিলাম, একটা রেফারেন্স পয়েন্ট ধরলাম, এখানে আমরা একটা এখান থেকে সম্পূর্ণ ওটাকে ঘুরিয়ে আবার যদি আমরা এই জায়গাটাতে আনি তো এই রেখাটাতেই মিলিত হলো, কিন্তু আমরা আমাদের রেখাটাকে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে আনলাম, অর্থাৎ এটা 360 ডিগ্রি, এটাকে বলা হয় 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে বা কোণ যে অসীম বা কোণের কোনো সীমা নেই সেটা আমরা কিভাবে আঁকবো এটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটা বিষয় ভাবতে হবে, সেটা হচ্ছে চতুর্ভাগ। তো চলো এই বিষয়টা তোমরা একটু বুঝে নাও
তারপরে আমরা চতুর্ভাগের বিষয়ে যাব। এটা দেখেই তোমাদের খুব পরিচিত মনে হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল গ্রাফে এইভাবে আর্ট করি। তো চলো এটা একটা গ্রাফই বলতে গেলে এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। তো চারটা কোয়াড্রান্ট, চতুর্ভাগের ইংরেজি হচ্ছে কোয়াড্রান্ট। চতুর্ভাগের ইংরেজি হচ্ছে কোয়াড্রান্ট। তো এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, চতুর্থ ফোর্থ কোয়াড্রান্ট। তো কোণের যে সীমা নেই, ধরো আমাদেরকে বলা হলো 720 ডিগ্রি বা 550 ডিগ্রি। আমরা এটা কিভাবে আর্ট করব? এটাকে আর্ট করতে গেলে বা প্রকাশ করতে গেলে চিত্রের মাধ্যমে আমাদেরকে চতুর্ভাগের সাহায্য নিতে হবে। সেই জন্য তোমাদেরকে আগে চতুর্ভাগটা কি সেটা শেখালাম। তো আমরা কোন অসীম বা কোনের সীমা নাই বা 750 ডিগ্রি বা 550 ডিগ্রি কিভাবে আঁকবো বা কিভাবে তাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, চলো বিষয়টা একটু দেখি। তার জন্য আমাদেরকে এটা মেশাতে হবে, একটু মেশালে সুবিধাজনক হয়, বিষয়টা মনে রাখলেই হবে। তো 750 ডিগ্রি, তো 750 ডিগ্রিকে আমরা আগে 3 সাইড দিয়ে একটু ভাগ করে দেখি। সাইড দ্বারা ভাগ করলে কত হয়? 2 দিয়ে যদি যায় তো 60 দুগুণে 120, 720ই হয়। তো আমরা যদি একবার এখান থেকে ঘুরিয়ে এখানে আনি তাহলে কত হয়? একবার ঘোরালে হয় 360 ডিগ্রি। তো দুইবার ঘুরিয়ে আনবো এখানে, এখানে আনলে এটা হচ্ছে 720 ডিগ্রি কোণ। তো এইভাবে আমাদেরকে চতুর্ভাগের মাধ্যমে কোণগুলোকে প্রকাশ করতে হবে। তো 720 ডিগ্রিকে আমরা এইভাবে প্রকাশ করলাম। আর 550কে কিভাবে প্রকাশ করব? চলো 550কে 360 দ্বারা ভাগ করে দেখি। আসে 1.57, অর্থাৎ একটা চতুর্ভাগ তো ঘুরবেই। এখানে একটু দেখাই, একটা বৃত্ত সার্কেল তো পূর্ণ হবে, কিন্তু এর সঙ্গে কিছুটা যাবে। তো তোমাদেরকে চতুর্ভাগ দিয়ে প্রকাশ করা বা কোনো কোণকে ত্রিকোণমিতির অসীম মানের কোনো কোণকে চতুর্ভাগের মাধ্যমে প্রকাশ করার কিছু সহজ টেকনিক আজকে আমরা শিখবো। চলো সেটা দেখি। ধরো কিছু কোণ দেয়া আছে তোমার কাছে, যেমন ধরো 440, 520, 700, এই কোণগুলোকে কোণ গুলোকে চতুর্ভাগের মাধ্যমে প্রকাশ করো। তখন আমরা কি করব? চতুর্ভাগ প্রথমে এঁকে নিব, দিয়ে দিলাম x ও x ডট y ও y ডট। তারপরে দেখি এই 440
সহজ একটা উপায়, আমরা 440 কে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করে কত আসে? 4 পয়েন্ট সামথিং আসবে এর ভাগফলটা, 4.888 একটা মান আসবে। তো আমরা প্রথমে এখান থেকে 4টাকে বিয়োগ করে দিব, যে পূর্ণ মানটা আসবে সেই পূর্ণ মানটাকে বিয়োগ করব, করে যে ভগ্নাংশ মানটা আসবে সেটাকে 90 দ্বারা গুণ করব। সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং আসে। তো চলো প্রথম একটাকে আমরা এটাকে একটা তোমাকে চার্টের মতো করে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। প্রথমে কোনটাকে 90 দ্বারা ভাগ করতে হবে, যে পূর্ণ মানটা আসবে তাকে সেই ভাগফল থেকে বিয়োগ করতে হবে, তারপরে প্রাপ্ত ভগ্নাংশ মানকে 90 দ্বারা গুণ করতে হবে। প্রথমে আমরা চতুর্ভাগ 8 করে নেব সেই অনুযায়ী। যদি আমাদেরকে বলা হয় 440 কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত, তো আমরা প্রথমে কি করব, 440কে 90 দ্বারা ভাগ করে দেব, ভাগফল আসে 4.88, আমরা দেখে নিলাম একটা সামথিং মান আসে। তো তখন আমরা কি করব, তো এই যে 4 মানটা আছে এই মানটা হচ্ছে একটা মানে ততটা চতুর্ভাগ অতিক্রম করবে। এখানে যে পূর্ণ মানটা আসবে ততগুলো চতুর্ভাগ অতিক্রম করবে। তো এখানে 4.88 সামথিং আছে, তো এখানে পূর্ণমান কত 4, তো এখানে যে পূর্ণমানটা দেয়া থাকবে ঠিক ততগুলো চতুর্ভাগই অতিক্রম করবে। তো প্রথমে আমরা 4টা চতুর্ভাগ দিয়ে দিলাম, আনলাম 4টা চতুর্ভাগ করলাম, তারপরে 88 সামথিং, তো এখানে 4 যেটা আছে সেই যেখানে যে পূর্ণমানটা আসবে সেই পূর্ণমানের ততগুলো চতুর্ভাগ অতিক্রম করবে, সেটা আমরা বললাম। এবং এখানে যে ভগ্নাংশ মানটা থাকবে সেটা কি আমরা 90 দ্বারা যদি গুণ করি তাহলে পাই 79.44। তো 79.44 যা 90 ডিগ্রি থেকে কম এবং এই চতুর্ভাগে আসে, কারণ এই যে একটা চতুর্ভাগ অতিক্রম করলাম, এই যে একটা চতুর্ভাগ অতিক্রম করলাম, আর একটা করলাম, একটা করলাম, 4টা চতুর্ভাগ আমরা অতিক্রম করলাম। এবার পয়েন্ট সামথিং অর্থাৎ কি এই চতুর্ভাগের একটা অংশ যাবে, এই চতুর্ভাগের কত অংশ যাবে সেটা আমরা বের করে নিয়েছি কত 79.44। তো ধরলাম আমরা এই কোণটার মান কত 79.44, ধরে আমরা এখানে বিষয়টাকে দেখানোর চেষ্টা করলাম। এভাবে কোন কোণের মান 360 ডিগ্রি থেকে বড় হলে আমরা চতুর্ভাগের সাহায্যে তাকে প্রকাশ করতে পারি।
520 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? 520 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? চলো 520 কে প্রথমে 90 দ্বারা আমরা ভাগ করব। 5.778 অর্থাৎ একটা গেল, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 0.778 অর্থাৎ ধরলাম এত পর্যন্ত আসবে। তো কোন চতুর্ভাগে অবস্থিত কোনটা? 520 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। বিষয়টা হচ্ছে এইরকম, এবং আমাদেরকে বলে দ্বিতীয় চতুর্ভাগে এই কোণের কতটুকু মান আছে। তখন আমরা 90 দ্বারা ভাগ করার পর যে ভগ্নাংশ মানটা পাবো সেটাকে 90 দ্বারা গুণ করলে আমরা কতটুকু কোণের অংশটা এই চতুর্ভাগে আছে তা জানতে পারবো। তো সেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা দেখব 700 ডিগ্রি। 700 ডিগ্রি তো অনুরূপভাবে 700 কেও 700 বাই 90 7.7778। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই তো 7.778। এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে। একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, এখানে যে কোণগুলো আমরা এঁকেছি সবগুলোই কিন্তু দে অল আর পজিটিভ, এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এক্স অক্ষটা দিয়েছি, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সবগুলোই উপর পাশে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়েছি। তো যদি আমাদেরকে বলে -700 ডিগ্রি, তখন আমরা কি করব? তো এখানে একটা বিষয় তোমাদের বোঝার আছে, যদি আমরা পজিটিভ দিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীতে দেই, যদি নেগেটিভ হয় তাহলে আমাদেরকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার দিকে কোনটিকে ঘোরাতে হবে, তাহলে আমরা -700 ডিগ্রি মানটা পাবো। চলো এটাতে একটা প্র্যাকটিস করে দেখা যাক। তো আগে আমরা পেয়েছি যে 7 পয়েন্ট সামথিং এটা হয়তো মান আসে। যদি এখানে বলছে আমরা এখন ঋণাত্মকের ক্ষেত্রে আমরা বিষয়টা দেখব। তো ঋণাত্মকের ক্ষেত্রে আমরা কি করব? এই চক্রের ধনাত্মক দিকের সঙ্গে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক এবং এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। তো বিষয়টা একটু দেখো, তো -700 ডিগ্রি 1 2 3 4 5 6 7 7 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে?
প্রথম চতুর্ভাগে। একটা বিষয় এখান থেকে আমরা জানলাম যে একই কোণের মানটা কিন্তু একই, কিন্তু যদি পজিটিভ এবং নেগেটিভ থাকে তাহলে কিন্তু চতুর্ভাগটা পরিবর্তন হয়। সো তোমরা যখন কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা নির্ণয় করার আগে তোমাদেরকে ফার্স্ট আগে দেখতে হবে যে কোণের মানটা কি। কোণের মান কি পজিটিভ নাকি নেগেটিভ? যদি পজিটিভ হয়, পজিটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীতে, নেগেটিভ হলে ঘড়ির কাঁটার দিকে হবে। একটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে আমাদেরকে যদি বলে যে একটা কোণের মান দিয়ে বলে যে কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত, আমরা এখন নিশ্চয়ই বলতে পারবো। তো আমরা এখন সব যে কোণগুলো দেখলাম সবগুলো কিন্তু ছিল ডিগ্রিতে। ডিগ্রি ছাড়াও কিন্তু কোণের পরিমাপ করা যায়। তো কিভাবে পরিমাপ করা যায় সেই বিষয়টা আমরা এখন দেখব। কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক সম্পর্কে আমরা এখন দেখব। কোণ পরিমাপ করা একক হচ্ছে দুই পদ্ধতিতে পরিমাপ করা হয়। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে, একটা হচ্ছে একটু একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে। তো বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান, আর ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। প্রকাশ করা হয় এইভাবে, কোন একটা সংখ্যার উপরে ছোট্ট করে একটা শূন্য, একে প্রকাশ করা হয় যে এইরকম, ধরা যাক 1 রেডিয়ান, কথায় লিখেও প্রকাশ করা যায়। n বা 1 রেডিয়ান বা 1 রেডিয়ান এভাবে প্রকাশ করা যায়। আর একে আর একটু ভালোভাবে বোঝায়, যেমন 1 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, এটসেট্রা। আমরা জানি এই কোণটার মান কত, এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বাই 90 ইজ ইকুয়াল 1 ডিগ্রি, আবার 1 ডিগ্রি বাই 60 ইজ ইকুয়াল 1 মিনিট, আবার
মিনিট বাই 60 ইজ ইকুয়াল 1 সেকেন্ড। 1 মিনিটকে প্রকাশ করা হয় 1 এর উপর একটা মাত্র ডট দ্বারা, এবং সেকেন্ডকে প্রকাশ করা হয় 1 এর উপর এবার ডাবল ডট দ্বারা। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তো দুই পদ্ধতির মধ্যে তো একটা না একটা সম্পর্ক আছেই। সম্পর্ক আমরা দেখব। তো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির মধ্যে সম্পর্ক। তো আমরা এখান থেকে 1 রেডিয়ান সমান বের করতে পারবো 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান সমান এত ডিগ্রি। আবার এখান থেকে আরেকটা জিনিসও বের করতে পারবো যে 1 ডিগ্রি সমান কত। ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান বা রেডিয়ান। তোমরা আজকে আমাদের আলোচনা বন্ধুরা এই পর্যন্তই। তোমরা আশা করব এই পর্যন্ত তোমরা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তো আজকে আমাদের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।